নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানে সারেন্ডার অপশনে কাজ কি? আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা সারেন্ডার অপশনে কাজ জানে না। যদি কোনো কিষান ভুল করে এই সারেন্ডার ফর্মটা আপনারা যদি ফিল আপ করে দেন, সেক্ষেত্রে আপনারা কোনো মাসে বা কোনো দিন আপনারা এই পিএম কিষান থেকে কোনোভাবেই আপনারা টাকা পাবেন না। তো এই সারেন্ডার অপশনটা ফর্ম ফিল আপ আপনারা যাতে না করেন, তার আগে আপনাদেরকে জেনে নিতে হবে এই সারেন্ডার ফর্মটা কি, কাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হয়। তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদের পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর একটু নিচের দিকে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন আপনাদের নতুন একটা অপশন আছে, ভলেন্টারি সারেন্ডার অফ পিএম কিষান বেনিফিট। এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনারা এই ফর্মটা ফিল আপ করে দেবেন না। এখানে দেখুন আপনাদের দেখাচ্ছি, এখানে দেখুন সবার প্রথম এখানে আপনাদের জানানো হয়েছে, ডান দিকে দেখুন, আফটার সারেন্ডারিং ফ্রম দ্য পিএম কিষান স্কিম ইউ উইল নট বি অ্যাবল টু রিসিভ এনি ফার্দার পিএম কিষান ক্যাশ বেনিফিট। অর্থাৎ আপনারা যখনই এই ফর্মটা সাবমিট করবেন তারপর থেকে আপনার পিএম কিষানের কোনো বেনিফিট পাবেন না, কোনো টাকা আপনারা পাবেন না। ইউ উইল অলসো নট বি অ্যাবল টু রেজিস্টার এগেন ফর দ্য পিএম কিষান স্কিম। অর্থাৎ আপনারা কখনই আর দ্বিতীয়বার সেই আধার কার্ড দিয়ে পিএম কিষানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে জানিয়ে কি যে এই সারেন্ডার ফর্মটা কাদেরকে করতে হয়। আপনাদের মধ্যে যে সমস্ত কিষানরা রয়েছেন যারা চাকরি করেন, কোনো পেনশন পায় চাকরি থেকে, বা আপনাদের কোনো সরকারি প্রকল্পে থেকে কোনো আলাদা যদি ভাতা পেয়ে থাকেন, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। এবং যদি আপনাদের মধ্যে কেউ যদি না ফর্মটা ফিল আপ করেন, সেক্ষেত্রে কেউ যদি চাকরি করেন, সেক্ষেত্রে তার চাকরির পেনশনটা আটকে যাবে, বা আপনাদের কোনো চাকরি পেনশনের টাকা ঢুকলে সেই টাকাটাও কিন্তু আপনাদের আটকে যাবে। এবং আপনাদের সরকারিভাবে কোনো টাকাও যদি আপনারা পেয়ে থাকেন, সেই টাকাও কিন্তু আপনাদের পুরোপুরিভাবে দুটোই আটকে যাবে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এই সমস্ত আপনাদের যদি ভাতা পেয়ে থাকেন, চাকরি বা পেনশন, আপনাদের সরকারিভাবে কোনো প্রকল্পে যদি ভাতা পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু সারেন্ডার করতে পারেন। এবং যদি আপনারা যদি নর্মাল কিষান হন, আপনাদের এই কিষানি যদি কোনোভাবে পেনশন না পেয়ে থাকেন, বা কোনো চাকরি থেকে কোনো পেনশন না পেয়ে থাকেন, বা আপনাদের সরকারিভাবে কোনো প্রকল্প থেকে যদি ভাতা না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা সারেন্ডার করবেন না। কারণ বন্ধুরা, আপনারা যদি একবার সারেন্ডার অপশনটা ক্লিক করে দেন, এখানে অপশনে ফর্মটা ফিল আপ করে যদি সাবমিট করে দেন, সেক্ষেত্রে আপনারা দ্বিতীয়বার কিন্তু পিএম কিষান থেকে আর কোনোভাবেই টাকা পাবেন না, কোনো বছরই আপনারা পাবেন না। তো এরপর বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে কি যে যদি আপনাদের কোনো কিষান ভুলবশত এখানে যদি সারেন্ডার অপশনে ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দেন, সেক্ষেত্রে আপনাদের কি হবে? তো সব আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা কি করবেন, আপনাদের আশেপাশে যে কৃষি অফিস রয়েছে, সেই কৃষি অফিসে কিন্তু আপনাদের অরিজিনাল পর্চা, আধার কার্ড এবং ব্যাংকের বই নিয়ে ওখানে কিন্তু আপনাদের জমা করতে হবে। এখানে একটি দরখাস্তও লিখতে হবে যে আপনাদের এই যে সারেন্ডার ফর্মটা আপনারা ভুলবশত আপনারা করে ফেলেছেন, আপনি নর্মাল কিষান, আপনারা কোনোভাবেই সরকারিভাবে প্রকল্পের থেকে কোনো টাকা পাননি, বা আপনারা কোনো পেনশন পান না, ভুলবশত আপনারা এই ফর্মটা ফিল আপ করে দিয়েছেন। তো সমস্ত কিছু ডিটেলস আপনারা অ্যাটাচ করে নিয়ে আপনাদের যে কৃষি অফিস রয়েছে, সেই কৃষি অফিসে আপনারা কিন্তু জমা করে দিতে পারেন। তাহলে আপনাদের পিএম কিষানের এই যে স্ট্যাটাসটা, আপনাদের যে সারেন্ডার হয়েছিল, সেই সারেন্ডারটা কিন্তু পুরোপুরিভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এটা একটা কাজ, অফলাইনে অনলাইনে কোনো প্রসেস নাই। তো আপনাদের অবশ্যই এটা সকলকে জানিয়ে দেওয়া উচিত আপনাদের ভলেন্টারি সারেন্ডারটা কাজ কি, এবং যদি করে ফেলেন সেক্ষেত্রে আপনারা পিএম কিষান থেকে কোনো টাকা পাবেন না, অবশ্যই জানিয়ে দেবেন। এবং আপনাদের পিএম কিষান নিয়ে আপনাদের কোনো স্ট্যাটাসের সমস্যা নিয়ে আমি অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি। আপনাদের কোনো স্ট্যাটাসের সমস্যা থাকলে আগের ভিডিওগুলো অবশ্যই একবার দেখে নেবেন। এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে আপডেট পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।